হ্যালো মাই টু ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থাকি বইয়া আমার ভিডিও দেখরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আজকের ভিডিও ভালো লাগবো। আর আমি যে সময় ভিডিও শ্যুট করছিলাম ওই সময় রাতকে 3টা আসছিল। 3টার সময় আমি কিচেনটা ক্লিন করলাম। বিকজ ইফতারে খাওয়ার বাদে কিচেনটা আর ক্লিন করছিলাম না। তারা ভিন্ন মাছ ফেরে বাক্কা ঘুমাই গেছিলাম বিকজ যে টায়ার্ড লাগছিল। বাদে ঘুমাই গেছি কি ঘুমটা কি উইটা বাদে আঁকি এখন হয় কিচেনটা ক্লিন করিলাই। ইফতারি করার বাদে যেটা বাসন রয়ে গেছিল কি ওটাও রাখিয়া গেছিলাম গি। সো পয়লা আমি বাসনটা দইয়া আঁকি ড্রাই করিয়া জায়গাত রাখি দিছি। এর বাদে সিঙ্ক ক্লিন করে লইলাম। আমি সব সময় সিঙ্ক ক্লিন করার বাদে নানি ড্রাই একটা টাওয়াল দিয়া ফুসিয়া রাখি দেই। সো একটা পানির যে একটা দাগ হয় নানি ও গুয়ার থাকে না। আর যদি ড্রাই করেন না পানির দাগ হয়ে যায় আর দেখতে সুন্দর লাগে না। ওটার লাগে আমি যে সময় সিঙ্ক ক্লিন করি এর বাদে ড্রাই একটা টাওয়াল দিয়া কি ড্রাই করিলাই। আর বাদে দাগ হয় না আর দেখতেও সুন্দর লাগে। সো ফলে আমি ড্রাই করে লাইছি। এর বাদে ব্যাকটেরিয়া কিলার যে স্প্রে আছে ওটা মারিয়া রাখি দিছি 3-4 মিনিটের লাগে আর কি। আর এখনকু আমি কুকারও ক্লিন করে লাইমু বিকজ ইফতারির বাদে কুকার ক্লিন করছিলাম না। সো এখনকু আগে ক্লিন করলাম। ইফতারি যে বানাইছি তো বাক্কা খাসরা হয়ে গেছে কি দেখতে পারডা। সেখানে আমি পয়লা লিকুইড দিলাইছি। এর বাদে পানি দিয়া স্পঞ্জ ভিজাইয়া আর এখন কুয়াকি গোসাইয়া রাখি দিব 3-4 মিনিটও লাগি। সো তরকারির যে দাগতা বইছে ইয়েলো কালারের ওটা উঠি যাইব গি। সো হয় এর ভিতরে আমি ঠাইলও ক্লিন করিলাই। কুকারের সাইডে যে ওয়াল আছে সো ওয়ালও আমি ক্লিন করলিলাম আঁকি। বিকজ তরকারির যে ওটা পরে গিয়াদের সময় বাগার দেই ওই সময় তেল ওটা ছিটকিয়া পরে উফরে। সো তার লাগে হয় ক্লিন করিলাই। তো এখানেও পয়লা আমি স্প্রে মারি দিছি। এর বাদে ড্রাই একটা টাওয়াল দিয়া কি ফুসি লাইরাম। আর তো লগে লগে ক্লিন হয়ে গেছে গি। এর বাদে ক্যাবিনেটটাও আমি ক্লিন করে লাইরাম। আমি এই রান্দার বাদে লগে লগে ক্লিন করে লাই। আর আজকে কি তার লাগে তো টায়ার লাগছে জানে মানছে না। সো রাখিয়া গেছিলাম গি হয়তো যখন ক্লিন করিলে আর কি। আর তো বাক্কা টাইম আছে সেহরিও করে লাইছি। সো ফজরের নামাজও লাগি বার চাইরাম। হয় ফজরের আজান হইলে আর একবারে গিয়া ঘুমাইমো। যদি এখন ঘুমাই যাই সো ফজরের নামাজ মিস করে লাইমো তার লাগি। সো এখানেও আমি পয়লা টাইল ক্লিন করে লাইছি আর এখন কুকারও ক্লিন করে লাইছি। সো পয়লা আমি একটা ভিজা টাওয়াল দিয়া ফুসি লাইছি। আর বাদে ড্রাই করে লাইছি আর কি ড্রাই টাওয়াল দিয়া। আর কুকারের যে মেটেলতা আছিল ওটাও আমি এখন করি আঁকি জায়গাত রাখি দিলাম আরবার। আর এখন কাউন্টার টপও ক্লিন করে লিলাম আমি। বিকজ মাঝে বাসনটা ধুয়ে রাখছিলাম না নি। সো ওখানেও ক্লিন করে লাই। আমার যতই কষ্ট হয় না কেন আমি রান্দার বাদে চাই লগে লগে ক্লিন করে রাখি দিতাম কিচেন। বিকজ আমরা যারা ঘরে থাকি দেখা যায় আর কি কিচেন প্রায় সময় আমরা থাকা হয়। কারণ হানি বানানি অথবা চা নাস্তা এভরি টাইমে দেখা যায় কিচেনও খাটাই। আর কিচেন যদি ক্লিন থাকে না মনও ভালো থাকে না। সো আজকে আমি থইয়া গেছিলাম কি ক্লিন করছি না। যে সময় ঘুম থেকে উঠতে কিচেন হইয়া আমাইছি আমার এক যারা ভালো লাগছে না। মনই খারাপ হয়ে গেছে কি কিচেন দেখিয়া। বিকজ ক্লিন আসিল না তার লাগি। তো যাই হোক আমি কিচেন কাউন্টার টপ ক্লিন করে লাইছি। আর ক্লিন করার বাদে যেটা টাওয়াল ওটা বার হয়েছে না নি ওটা আমি গরম পানির মাঝে ভিজিয়ে রাখি দিই। আর বাদে আঁকি সকালে আমি ওয়াশিং মেশিনও দিয়া দইলাই। ওলাখান যদি দই না নি টাওয়াল ওটা তো টাওয়াল যে ক্লিন হয়ে যায় আর যারা খাসরা ওটা থাকে না। সো আমি টাপর গরম পানির মাঝে ভিজাইয়া রাখি দিলাম। আর আমার কিচেন ক্লিন করাও শেষ হয়ে গেছে গি। সো আমি মহব্বতও মারি দিছি অফ ক্যামেরাত। আর দেখতে পারডা এখন খুঁজে ভালো লাগে কিচেন ক্লিন করার বাদে। আর আমার কিচেন ক্লিন করাও শেষ হয়ে গেছে গি। আর এবার দি ফজরের আজান হয়ে গেছে। যখন কোন নামাজ পড়লে
ফজরের আজান 5টার সময় হয়েছিল। সো নামাজ পড়ি আমি তোরা সময় গিয়া ঘুমাই গেছিলাম গিয়ে আর ঘুম লাগছে না বাদ বেটো গেছিলাম গি বাদ দিয়ে 6:30 তুলছি উঠতে মানহা তারারে তুললাম আয়াত তারারে তুললাম আজকে আর খালি মানহার স্কুল আছে আয়াত তারার আবার স্কুল নাই। সো তারারে তো আমার লগে নেওয়া লাগবো বিকজ আমার হাজবেন্ড হামো গেছেন কি সকালে। সো হনকু তারা আর কেন দেখেন নতুন একটা টেকনিক ইউজ করছে তারা জ্যাকেট ফিন্দার লাগি জ্যাকেটরে ফ্লোরের মাঝে রাখছেন রাখিয়া তারা জ্যাকেটের উপরে ঘুমাইছেন বাদে তারা জ্যাকেট ফিন্দি লাইছেন আর তারা পারছেন ফিনতা আছো তারা খুশি হয়ে গেছেন কি নতুন একটা টেকনিক তারার কাছে কি আমিও কিলাইলাম বাচ্চা তোর যে ব্রেনের মাঝে কতটা আছে। গতকালকে তারা আমি স্কুলে লইয়া গেছি তারা জ্যাকেট কিনতে পারতাম না দুইজনে আমার দ্বারা লইয়াই তা আমি ফিন্দাইয়া দিতাম। আর আজকে ঘুম থেকে ওইটা দেখেন তারা চেঞ্জ হয়ে গেছে কি তারা সেলফে ফিন্দি লাইছে নতুন একটা টেকনিক ইউজ করিয়া। সো তারার কাছ থেকে বহুত জিনিস শিখা যায় অনেক সময় আছে। তো যাই হোক তারা রেডি হয়ে গেছেন গি আর এখন মানহার স্কুলে নিয়ে ড্রপ করে আইমু মানহার সেলফে রেডি হয়ে যেতে গিয়ে পারেন আমি খালি মানহারে মাথা আশ্রয়া দিই কাপড় উপর মানহায় ফিন্দি লাইতে পারেন এখন আর আমার মানহারে আঁকি রেডি করানি লাগে না। সগরটা কি বারইয়া ইয়া তো মন পুরা ভালো হয়ে গেছে কি ওয়েদার দেখিয়া বিকজ যদি সুন্দর ওয়েদার দেখি তো মন এমনিই ভালো হয়ে যায়। আজকের ওয়েদার তো সুন্দর পুরা সামারও লাহান লাগে। তো যাই হোক মানহার স্কুলে ড্রপ করে আমি ঘর আইসি আইয়া এখনকু বেড বিছনাটা গুছাইলিরাম প্রত্যেক দিনের রুটিন তো এটা বেড বিছনা গুছানি। সেখানে আমি মানহার রুম আইসি আর মানহার রুমের বেড গুছাইলিরাম। দেখা যায় এভরিডে রুটিনও সেম থাকে খাস খাম সপ্তাহ বাট রমজান আইসে ফরতাকি তোরা একটু চেঞ্জ হয়েছে বিকজ রাতকে ঘুমানি আকি একটানা ঘুমানি হয় না। সো ওটা লাগে সেহরি খাইবার লাগে দেখা যায় যে তোরা টাইম টেবিল চেঞ্জ হয়েছে বাট আমরা ঘরের লাগি আকি তেমন একটা টাইম টেবিল চেঞ্জ হয়েছে না। আয়াত তারা তো 3 দিন স্কুলে যায় ও 3 দিন দেখা যায় আমি তোরা সময় ঘুমাইতাম পারি সকালে আর তারা যদি ঘরে তখন সব ঘুমানি তো আর হয় না। তো যাই হোক মানহার বেড গুছাই লাইছি আর এখানে মানহার ডলাও সব গুছাই রাখি দিছি। মানহা ইদানিং দেখা যায় আমার বহুত জিনিস ফলো করেন মানে আমি যে সপ্তাহ গুছাইয়া রাখি তাইনো চাইনতা জিনিস আঁকি জায়গায় জায়গায় থাকতো বাট আয়াত তারা এখনো বুঝই না সো তারা কি সপ্তাহ চিত্রাইলেন। সো দেখা যায় মানহা স্কুল তো নাইয়া যদি দেখুন কোনো জিনিস চেকাত নাই সো জিনিস ওটা চেকাত রাখ হয় নাকি। আমার হাজবেন্ডে প্রায় সময় কইবা মানহা আমার কপি করিলার মানে আমি জিল্লাহান তাইও লাহান হয়ে যার আমার লাহান বলে। তো যাই কি কেন এক বাস্কেট কাপড় ড্রাই হয়ে গেছে নানি এখন আমি গতকালকে আর টাইম পাইছি না। সো হয় এখন হরিলাই আজকে আর বার আয়া তার ইহান গড়ো। সো তারার তো আর ঘুমাইতাম পারতাম না হইতে খামও কিছু আটাইলাই আর তারার মতন হরি কানোর মাঝে খেলাইরা। দেখা যায় বাচ্চাইন তোর অত কাপড় জমা হয় এভরিডে মেশিনও কাপড় হারানি লাগে আর ওটা ড্রাই হইলে আর বার লগে লগে তা বাইঞ্জ করা লাগে। কাপড় ধোয়া তো ইজি আছে কিন্তু মেশিনে ধুইয়া দিলাই বাদে দেখা যায় কাপড় মিলিয়া দেওয়া লাগে ড্রাই হইলে আর বারগুন কুচাইয়া নেওয়া যায় কাতো রাখা লাগে। আর এখান থেকে কিছু কাপড় আমার আয়রন করা লাগবে যেমন হাজবেন্ডের কাপড় প্লাস মানহার স্কুলের ইউনিফর্ম ওগুন সগুন আমি আগলা করে রাখি দিলাম একটু বাদে ওগুন আয়রন করমু ফয়লা কি কাপড় সবটি বাইঞ্জ করে লাইরাম। আর দেখতে পাড্ডা কাপড় সবটি আমার বাইঞ্জ করা হয়ে গেছে গিয়েছো জায়গার কাপড় নেওয়া জায়গাতে রাখি দিলাম এখনকো। এর বাদে আমি কিচেনও আইসি আইয়া এখন ইফতারি লাগে প্রিপারেশন করলিরাম। সো আজকে বোয়াল মাছ দিয়ে বিরিয়ানি বানাইমো চাইতাম ইলিশ ফুলাও বানাইতাম বাট হাজবেন্ডে হইরা আকি ইফতারির সময় যদি ইলিশ মাছ আকি বানাই সো গোসা বাঁচতে বাঁচতে বাক্কা টাইম লাগবো হইরা যে অন্য কোনো মাছ দিয়ে বানাইলে বা লাগে ইলিশ মাছ দিয়ে বানাইতাম না। সো বাদে হয়তো বোয়াল মাছ দিয়ে বানাইলে ইজি হইব বাছাবাছি আর কি করা লাগতো না। সেখানে বোয়াল মাছ আমি পয়লা ফ্রাই করে লিরাম। সো ফ্রাই করার আগে আমি একটু সময় ম্যারিনেট করে রাখছিলাম আর কি তেল হলুদ মরিচ লবণ তা দিয়া প্রায় 10-15 মিনিটের মতন হইব আমি ম্যারিনেট করে রাখি দিছিলাম মাছরে। এর বাদে এখানে একটা ফ্রাইং প্যান বয়াইছি বইয়া তেল দিছি পরিমাণ মতন তেল গরম করিয়া বাদে মাছ দিলাইছি মাছরে আমি 1 সাইড 5 মিনিট করে বাজিলাইমো আর কি বেশি ড্রাই করা লাগতো না বিকজ একটু মশলা করে আমরা বনিলাইমো মাছরে। সো এখানে আমি 5 মিনিট করে বাজি লাইছি টোটাল 10 মিনিট বাজি আর কি আমি 1 সাইড। সো এখানে তুললে আমি একটা প্লেটের মাঝে রাখি দিলাম। এর বাদে সেম ফ্রাইং প্যানের মাঝে আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিলাইছি আর এখানে
দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কাটটা দিলাইছি। পেঁয়াজের কালার যে সময় চেঞ্জ হয়ে গেছে কি সেইখানে আমি গুঁড়া মশলা দিলাইরাম আর কি। গুঁড়া মশলা দিছি সপ্তাহ আর 1 টেবিল চামচ আমি বিরিয়ানির মশলা দিলাইছি। কেন আমি পরিমাণ মতন লবণ দিছি, লবণের পরিমাণ একটু কম দিছি বিকজ যে সময় মাছ ফ্রাই করছিলাম ওই সময় আমি লবণ দিছিলাম। সো মশলা বালা করে বুনি লাইছি। এর বাদে মাছ দিয়া মশলার লগে প্রায় 10 মিনিটের মতন আমি বুনি লাইছিলাম। সো মাছ তুললে আমি একটা প্লেটের মাঝে রাখি দিছি আগলা। আর যে মশলা রয়ে গেছিল আর কি ফ্রাই প্যানের মাঝে, ও মশলার মাঝে আমি বাসমতি চাউল দিলাইছি। দিয়ে আমি স্লো আগুনে তরে বাজি লাইম, একটু সময় লইয়া চাউল বাজমু আর কি। সো বিরিয়ানি বানাইলে চাউল আর বাংতো নাই। সো হয় চাউল বাজতে বাজতে কেন আমি ডালি বড়া লাগি ডাইলও আঁকি মাখাই লাইরাম বিকজ একলা আধি করি তো দেখা যায় আঁকি সেম টাইমে সপ্তাহ করা লাগে, আদারওয়াইজ ইফতারির সময় হয়ে যায়। সো এখানেও আমি ডালি বড়া লাগি আঁকি ডাইল মাখাই লিরাম। পেঁয়াজ এর বাদে ধনিয়া পাতা কাঁচামরিচ দিছি, তুরা লবণ দিছি। এর বাদে তুরা আঁকি মশলা দিলাইছি, যেমন হলুদ দিছি, মরিচ দিছি। এর বাদে ধনিয়া পাউডার দিছি। আর আমি যেটা মশলা দিছি নানি ডালি বড়ার মাঝে তা একবারে তুরা দিছি, বেশি দিছি না। আর 1 টেবিল চামচ আমি চাউলের গুঁড়ি দিছি, সব আঁকি ডালি বড়া একটু ক্রিপসি হয়। এর বাদে এখানেও আরবারও বিরিয়ানির ওখানে আইছি। প্রায় 5-6 মিনিটের মতন আমি স্লো আগুনে চাউলটা বালা করে বাজছি। চাউলের কালার যে সময় চেঞ্জ হয়েছে ও পর্যায়ে আমি কেন পানি দিছি। সো আমি আজকে 2 ফোর চাউলের বিরিয়ানি বানাইলাম। কেন আমি 5 কাপ পানি দিছি। আমি যে চাউল দিয়ে বিরিয়ানি বানাই ও চাউলের মাঝে পানির পরিমাণ একটু বেশি লাগে বিকজ এটা এক্সট্রা লং বাসমতি রাইস নানি, ওটা লাগি পানি পরিমাণ বেশি লাগে। ইয়া বয়া রাখি দিছি স্লো আগুনো। রাইস যে সময় রেডি হয়ে যাব গি এর বাদে উপরে দিয়ে মাছ দিলাই মাকি। আর এখানেও যে ডালির বড়া করছিলাম, সো ডালির বড়া আগুন রেডি হয়ে গেছি। আমি গোল্ডেন কালার করে বাজি লাইছি, বাজিয়া তুললে কিচেন টাওয়ারের মাঝে রাখি দিলাম। সো ডালির বড়া আগুন রেডি হয়ে গেছে কি। এর বাদে এখানেও কয়েকটা ডাইল ফুরিও ফ্রাই করে নিলাম আমি। এটা আমি আগেই বানায় রাখি দিছিলাম রমজানের আগে, তখন খালি ফ্রাই করতাম আর কি। এর বাদে ফুলাওয়া লাগি যে চাউল বইছিলাম এগুলো রেডি হয়ে গেছে গি। সো দেখতে পারডা কতটা সুন্দর চাউল হয়েছে, একটা চাউলও বাংছে না। সো যে সময় বিরিয়ানি বানাইন আর কি চাউলটা যদি পালা করে বাজইন, সো চাউল আর বাঙ্গে না। দেখতে পারডা চাউল আর কি সবটি সেপারেট আছে আর দেখতে খুবই সুন্দর হয়েছে। সো এখানেও তুরা পানি থাকা অবস্থায় আমি মাছ দিলাইমু। সো পয়লা চাউল আমি সমান করে লিলাম, এর বাদে মাছ এখানেও দিলাইলাম। যেহেতু আমরা 2 জন মানুষ, তার লাগে আমি 4 পিস মাছ দিয়ে করে লাইছি। আর রমজান মাসও দেখা যায় বেশি খাওয়া হয় না। মাছ দেওয়ার বাদে এখানে উপরে দিয়ে আমি 1 টেবিল চামচ ঘি দিলাইছি, খাঁটি ঘি যে দিছি আমি ওখানে 1 টেবিল চামচ। এর বাদে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, লেবু, কাঁচামরিচ ওটা দিলাইছি উপরে দিয়ে। আর তো রেডি হয়ে গেছে ঘি মাছের বিরিয়ানি। যে মজা হয়েছে খাইতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যে কোনো জাতের মাছ দিয়েও বিরিয়ানি বানানি যায় আর কি, মজা লাগে খাইতে। এবার দেখানো ডাইল ফ্রিজে তেলের মাঝে দিছিলাম, সো এগুলো ফুলি গেছে গি। আর একটু গোল্ডেন হরিয়া কি ওগুলো আমি ভাজি লাইমু, ভাজি একটা বউলের মাঝে লই লাইমু। আর আমরা ইফতারি রেডি হয়ে গেছে গি। হাজবেন্ড খামো আসলা আজকে আর আগুয়া নাইতে পারছই না, সো আমি একটু উড়াউড়ি করা লাগছে আর কি, একলা আধি সপ্তাহ করা লাগছে। সো আজানও হয়ে গেছে গিয়ে আর আমি মাত্র টেবিলও সপ্তাহ আনছি আর কি। যখন হাজবেন্ড সে লইয়া দিলাইরাম আর আমরা বইয়া ইফতারি করিলাইমু। আর আজকের ভিডিও আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করিয়া জানাই জানো। আর আমি কেন হাজবেন্ডর লাগি ইফতারি লইলিরাম, আমার লাগি ইফতারি লইলিরাম আর কি। একলা আধি করাত গেলে দেখা যায় একবারে টাইমে খাবার দেয় না, বিকজ আমি মাছানো গেছিলাম গিয়ে মানখার স্কুল থেকে পিক আপ করছি, হরিয়া আইনা বাদে ইফতারিওটা বানাইছি নানি। আর এটা ইফতারিওটা দেখা যায় বেশি আর্লি বানাইয়া রাখাও যায় না, ঠান্ডা হয়ে গেলে কি কিন্তু খাইতেও ভালো লাগে না, তার লাগে দেখা যায় আর কি ঘন্টা খানিক আগে বানানি লাগে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের ইফতার রেডি হয়ে গেছে গি। আর আজকে আসিল মাছের পোলাও, আসিল সানা বিরান, ডালির বড়া, ডাইল ফুরি আসিল।
আর আজকে রুহ আফজা বানাইলাইছি, ড্রিঙ্ক ম্যাঙ্গো লাচ্ছি বানাইতাম আসতাম, বা টাইমে খাবার দিছে না। সো সিয়াসির দিয়া রুহ আফজা বানাইলাইছি। আর তো আমরা ইফতারি প্লেটও রেডি হয়ে গেছি গি, যখন আমরা বইয়া খাইলিমু। আশা করি আজকের ভিডিও আপনারা এনজয় করছেন। আজকের মতন ওখানেই বিদায় লইলিমু। সবাই ভালো থাকবা আর আমরা লাগিয়ে দোয়া করবা। আর আমার চ্যানেলও নতুনই তখন যদি আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে লইবা। আর কমেন্টের মাঝে আপনারা মতামত অবশ্যই রাখবা। আজকের মতন বিদায় লইলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।